দেখেছো কি আরামে ঘুমাচ্ছে, আর যত চিন্তা আমার, সব চিন্তার ঠিকানা আমি যেন নিয়ে বসে আছি। আরে ওঠো। উফ, এই তো সকালবেলায় উঠলে, চাটা খেয়ে এসে আবার ফ্রেশ হয়ে এসে আবার শুয়ে পড়লে তুমি, বলো তো। আরে কি হলো, আজকে ছুটির দিনও একটু ঘুমাতে দেবে না তুমি? 9:30 বাজে, আমি কখন রান্না করবো বলো তো? তুমি বাজারে যাবে না? আরে যা আছে আজকে তাই রান্না করো না, ফ্রিজে তো অনেক কিছু আছে সেটা রান্না করো। না গো, ফ্রিজে ডিম ছাড়া আর সবজি ছাড়া কিছুই নেই, মাছও নেই মাংসও নেই। আর তুমি জানো না যে কে আসবে আজকে আমাদের বাড়িতে? ও তোমার পিসির ছেলে রাহুল, হ্যাঁ, ও আসবে। ওকে যদি আমি এখন ওই ডিম খাওয়াই, নিরামিষ খাওয়াই, তোমারই ভাই, তখন তোমার পিসিকে যে বলবে, জানো তো মা, বৌদি আমাকে নিরামিষ খাইয়েছে, মাছ মাংস কিছুই খাওয়ায়নি। তখন নিন্দাটা কার হবে? আমার হবে। ভালো লাগবে শুনতে তখন? আরে যা আছে রান্না করো না, পরে দেখা যাবে না এখানে গো, আসো। ও অনেকদিন পরে আমাদের বাড়িতে আসছে। সেই আমার বিয়েতে এসেছিল, তারপরে তো আর আসেনি। তার মধ্যে তোমার সোমা পিসি তো বারবারই এসছে, কিন্তু রাহুল দা আসেনি। ও আসছে, যাও একটু বাজার ঘাট করে নিয়ে আসো। বেশি না, একটু খাসির মাংস নিয়ে আসো, আর একটু কাতলা মাছ নিয়ে আসো, নাহলে চিংড়ি মাছ নিয়ে আসো। ঠিক আছে বলছো, এখন বারবার যেতেই হবে আমার এখন। আরে আমি দেখো। দেখো, তোমার নিজের ভাই, কিন্তু তোমার গরজ নেই। আমি একটা পরন মেয়ে হয়ে আমারটা গরজটা বেশি কেন বলো তো? বদনাম হলে তোমার হবে না, বদনাম হলে আমার হবে। ওই যে রনর বউ রান্না করে আমার ছেলেটাকে খেতে দেয়নি, আর তোমার পিসিকে তুমি জানো না, হাড়ে বজ্জাত মহিলা একটা। আরে আচ্ছা বাবা, ঠিক আছে চলো তো, ব্যাগ প্যাক দাও। তাড়াতাড়ি আসো। উফ, ওই একটু ঘুমাতেও দেবে না শান্তি মতো। আরে রান্না করবো কখন আমি? বাজারে যাবে না তুমি? উফ, কি সত্যি সকাল হয়েছে চিল্লামিল্লি শুরু করছে, মনে হচ্ছে আমার বাড়িতে কোনো মিনিস্টার আসছেন। মিনিস্টারের থেকে কম না গো, তোমার সোমা পিসির ছেলে আসছে, বুঝতে পারছো? তোমার পিসি কি একখানা জিনিস একটা, না ধরো একটা। আর ইয়ে নিয়ে এসো, খাসির মাংস নিয়ে এসো, না চিংড়ি মাছ না কাতলা মাছ এনো। তোমার পিসি না ফোনে বলে দিয়েছে আমাকে, এই রনর বউ, আমার ছেলেকে না একটু পাতলা করে খাসির মাংস ঝোল করে দিস আলু দিয়ে, আর নাহলে চিংড়ি মাছের মালাইকারি না কাতলার কালিয়া, ঠিক আছে? আমি ঠিক যদি আছে। এগুলো এখন না খাওয়াই, তোমার পিসির কাছে তুমি আমার বদনাম খেয়ে যাবো, সেটা ভালো করেই তোমার জানো। হলো তো বলা। ঠিক হ্যাঁ, আছে, হয়েছে। এবার আর আমাকে ভালো বাজার কথা, যেতে দাও। একটু শসা পেঁয়াজ আর আদা রসুন নিয়ে এসো, আর একটু দই নিয়ে এসো। ঠিক আছে বাবা রে। দাদা, তুই হ্যাঁ? কোথায় যাচ্ছিস দা? বাজারে যাচ্ছি বোন। মা, তুই এই হাফ প্যান্ট পরে বাজারে যাচ্ছিস? কি এ তুই বোন, তো হাফ প্যান্ট পরে ঘর থেকে বাইরে বেরোস না। তোর বৌদি এত তাড়াহুড়ো করছে, তারপরে আমি যে ফুল প্যান্ট পরবো সেটা ভুলেই এই গেছি। শোনো, ওটা হাফ প্যান্ট, ঠিক আছে? ওটা জাঙ্গিয়া না যে তুমি জাঙ্গিয়া পরে বাজারে যাচ্ছ। হাফ প্যান্ট ভালো লাগছে দেখতে, ওটা পরেই তুমি বাজারে যাবে। দেখেছিস বোন? দাদা কিন্তু কখনো হাফ প্যান্ট পরে কিছু বাইরে হয় না, বেরোয়নি। পূজা, আজকাল সবাই বারুন্ডা প্যান্ট পরে, হাফ প্যান্ট, অসুবিধা নেই। এই তুমি যাও তো, ঠিক আছে বোন, আমি যাচ্ছি। বাবা রে, উফ, যাও তুমি যাও। বৌদি, কে আসবে আমাদের বাড়ি? কেন? সোমা পিসির ছেলে রাহুল। ও, বাবা, মুখ টেনে এমন করে ভেটকি দিলে। সত্যি কথা বলতে কি জানো বৌদি, আমার না ওই পিসির ছেলেকে না পছন্দ হয় না, ঠিক ও না ওরম জুতোও ভাই না, বলছো জানো কেন? না। তোমার দাদা বলে কথা। সে আমার দাদা, ঠিক, আমি মানছি, কিন্তু ওর হাব ভাব স্বভাব চরিত্র একদম ভালো না। তুমি তো চেনো না, তুমি তো দেখোনি, সে তো বিয়ের দিন একদিন এসেছিল, ব্যাস। এসে থাকুক না, তাহলে বুঝতে পারবা কেন আমি এই কথাটা বলেছি, সে ঠিক পরে আছে? দেখা যাবে। তুমি তাতে হাত মুখ ধোও, আমি তোমার জন্য চা গরম করে দিচ্ছি। আচ্ছা। এদা, তোর বাজার হয়ে গেছে? বাজারে দেখলি না যা চিল্লামিল্লি করেছে, কতগুলো টাকা জানিস বোন খরচা হয়েছে জানিস তুই? কিন্তু যাই বলিস দা, তুই কিন্তু আজকে রেকর্ড ভেঙে দিলি। তুই কখনো হাফ প্যান্ট পরে কিন্তু ঘরের বাইরে যাস না। আজকে তুই ছোটদার জন্য বাজার করতে হাফ প্যান্ট পরে চলে গেলি, বাবা বাবা। তোর বৌদি কি শুরু করেছে, মনে হচ্ছে আমার বাড়িতে কোনো ভিআইপি লোক আসবে। সকালে আমার ঘুম থেকে আমাকে টেনে তুলে বাজারে শোন পাঠিয়েছে। না, বৌদি তো জানে না, তবে শোন, ওই ছোটদাকে না বিশ্বাস কর দা, আমার না একটুও পছন্দ হয় না। ওই ছোটদার স্বভাব চরিত্র না একদম ভালো না। এসব আর কয়দিন থাকবে? বোন এই কথা বলিস না, তোর বৌদি শুনে না। বলেছি, বলে কি হ্যাঁ, ও তোমারই দাদা, খারাপ বলছো তুমি আমাকে, তাই বলে শুনিয়ে দিল। ও তুই এই কথা বলিস না, দেখেছিস চলে এই এসছে। শোনো, তোমাদের কাজবাজ কিছু নেই? হ্যাঁ, কিছুই কাজবাজ নেই। আর জামা প্যান্ট গুলো কেচে রেখেছি, যা বাইরে গিয়ে ওগুলো মেলে দাও। এই পূজা, চলো, আদা রসুনটা ছুলে দেবে। তোমরা ভালোই গল্প করছো। সত্যি আসবে তো দাদা, পিসির ছেলে, তুই এত অরিজুত করার কি আছে এই তুমি তোমার? কোথায় গেলে? জামা প্যান্ট মেলবে না? আরে যাও, তোমরা কাজ করো, আমি পরে মেলছি, যাও। পরে সেটা হবে আমি না। বসিনি। বাবা সত্যি। ও যাও, দেখে আগে নিস। জামা প্যান্টটা
মেলো দাও। দেখেছিস বোন কি করে একটা দিন শুধু আমি মেলে দিয়ে আসছি না জামা তুমি আদা রসুনটা ছাড়াবে, টাইম মতন আবার সময় বেশি ছেলেকে না খেতে দিলে মার কাছে আবার নালিশ চলে যাবে। বোন যা সব নাহলে শোনা হয়ে গেছে বোন আমার। যা নাহলে ঘরে তুলকালাম শুরু হবে, আমি ছাদে আচ্ছা, যাচ্ছি। সত্যি বৌদি আমাদের জন্য তো এরকম করে করো না তুমি, ছোটদার জন্য বাবা। মা, ও মা, আরে বলছি ও রাহুল, আসো আসো ভিতরে আসো। আরে ভিতরে আসো। ভালো আছো? ওই ভালো আছো তুমি? হ্যাঁ, তুমি ভালো আছো? আমি ভালো আছি। পিসিমা ভালো আছে? কি রে ওরকম করে কি দেখছিস? ঘরের ভেতরে যাবি না? তোর তো লোল একেবারে টপকে টপকে পড়ছে রে। হেই পূজা, লোল মানে? ও তুমি আর বুঝবা না বৌদি, ঠিক আছে? তুই কি সারা জীবন আমার সঙ্গে ঝামেলা করবি? ঝগড়া করবি আমার সাথে? ঝামেলা করি কেন তোর সাথে, সেটা তুই আরে ভালো বৌদি করে দেখছি শোন, জানিস, হ্যাঁ। আমি এতদিন না ওরকম করে আমার বৌদিকে দেখতে হবে না, চল বৌদি। না আরে না বাবা, না না বল দাঁড়াও, না দাঁড়াও, বল না বাবা। বল না এক মিনিট তোর সাথে কথা বলছি। বৌদিকে আমি না নেবো প্রায় 6 মাস পরে আমি বাড়ি এসেছি রে। আমার 6 মাস বিয়ে হয়েছে, তুমি আমার সাথে বিয়ে দিয়ে হ্যাঁ, এসছো। এই আজকে এখন দেখছো। আসলাম তোমার দেখে ভালো লাগলো এ কর। তাহলে 6 মাস পরে আমাকে দেখছে, তার বৌদিকে জন্য দেখে দেখছে। ভালো লাগার কি আছে তোর? কেন তোকে আমি এরকম করি সেটা এর জন্য বুঝতে বল তোর পারছিস? বিয়ে না হয় না ভালো হয়। হ্যাঁ, আমার তোর বিয়ে যেন না বিয়ে হলে না হয়। তোরও তোর যেন বিয়ে না হয়। তোরও আমার বিয়ে বিয়ে না হবে হয়। না। তোর যেন বিয়ে না হয়। এটা চরিত্র তোর দরকার নেই। তোর তো বিয়ে হবেই না, আমার আমার চরিত্র বিয়ে হওয়ার হয়। দরকার নেই, ঠিক আরে আছে? স্টপ, হ্যাঁ। চুপ, দুজনেই চুপ, চলো ভিতরে আসো। যা তো ভেতরে যা তুই। এই রাহুল আসো। আরে আস্তে না আস্তে বাইরে বসে ঝামেলা করবি? হ্যাঁ, চুপ কর, তুই যা ভেতরে। তুই যা, তুই ঘরে যা। হ্যাঁ। যা, এই পূজা, যা। আবার বেশি ফটর ফটর কর। সত্যি বৌদিটা কি ভালো, সত্যি বৌদি আমার খুব ভালো আছে। এরকম বৌদি যদি একটা যদি মেয়ের মতো যদি আমার একটা মেয়ে পেতাম, আমার একটা বউ পেতাম, সত্যি এরকম বৌদি যদি আমি পেতাম আমি ভালোবাসতাম। সত্যি আমি এরকম বৌদি চাই, আমি ভালোবেসে বিয়ে করবো, এরকম ভালো থাকবো। আমি চাই এরকম আমি আসবো, আমাকে রান্না করে খেতে দেবে, এবার থাকবো। তারাকে দেখো তারা কি সুন্দর, তাকে ভালোবাসে। আমিও চাই আমার বউ আমাকে এরকম যেন ভালোবাসে, এইভাবেই চাই। আমার দাদাও কি সত্যি ভালো, আমার দাদা নেই, সত্যি কথা। তুই কি শুনছিস? ভালোই তো বক বক করছিস। তুই কি ভাবছিস রে? আমার বৌদির মতো তোর কপালে একটা ওরকম মেয়ে জুটুক তাই ভাবছিস? তোর কপালে জুটবে না রে, তোর চরিত্র ভালো না রে দে। তোর কপালে কোনো মেয়েও জুটবে না, যদিও জোটে না বিয়ে করবি তো 2 দিন পর তোর বউ পালাবে, ঠিক আছে? কথাবার্তাই খারাপ জানিস। হ্যাঁ, আমার কথাবার্তা খারাপ, তোর কথাবার্তা খুব বড় ভাই। আস্তে না আস্তে তুই আমার বৌদির উপরে কোন নজর দিয়েছিস? হ্যাঁ, তোর কথা হাঁপাবে আমি বুঝি না। করবি না। দাঁড়া। আমি তোকে তুই চিনি, বলতে আমার বৌদি চিনে না তোকে। তুই বলতে হ্যাঁ। অনেক বড় কথা বলে ফেলছিস। হ্যাঁ রে বাবা। বৌদি আমার মায়ের সমান। ওরে আমি- বাবা, তাই নাকি? হ্যাঁ, আমি তাহলে বৌদি- জল খা, জল করে গিয়ে নিজের ঘরে গিয়ে শো, তো ঠিক বৌদি আছে? উল্টো কথা বলছিস তুই? হ্যাঁ, যাক তো, তোর সাথে কথা বলা শোন, না বেকার, ঠিক দাদা আছে? তুই শোনো না, তোকে ছাপলে এরকম চর মারবে এরকম। আমার গায়ে হাত দিবি না বলে দিলাম, তুই বলে দিলাম না তো ঠাসিয়ে না দাদা মানবো না, তুই একবার মারবি চুরি আমাকে? লাল করে তুই দেবো, আমাকে মারবি? তুই কি ভাবছিস আমাকে? হ্যাঁ, আমার মা- গায়ে হাত দিয়ে মা- কথা বলবি না বলে মা- দিলাম, একদম। মার মানে? হ্যাঁ, মা- উল্টোপাল্টা কথা বলছিস, তার মধ্যে আবার গায়ে হাত দিচ্ছিস তুই। বললাম না আমার গায়ে হাত দিলে ঠাসিয়ে চড় দেবো, এই পূজা। মারবো না, ঠিক আছে? এই কি একদম। হচ্ছে? হ্যাঁ, বড় বলে ভাবিস না আমি কি তোমার গায়ে গায়ে হাত হাত দিবি না, দিবি? হ্যাঁ? কি পূজা? ওর একেবারে সাহস আছে কি করে? হ্যাঁ, ও আমার গায়ে হাত দেয়, উল্টোপাল্টা কথা বলছে আবার। ওই তোমার ও ছোট বৌদি বোন। শোনো, ও সবসময় উল্টো কথা বলে। আচ্ছা বলুক, সেটা মুখে বলো, এরকম মারামারি করো না, আমার একদম আরে, আমার এই যে- দাদা যদি শোনে না, তুই আমার গায়ে হাত দিচ্ছিস, তুই বললি না দাদা আমাকে তোর হাত দাদা দিতে আসছে, হবে, তুই দাদা- তোকে দেবে আমার দাদা, আরে ঠিক এই আছে? মানুষটা যে কোথায় গেছে, হ্যাঁ। খাউটা তা কে জানে? তোর দাদা আসছে, তুই পাচ্ছি না তোর তোমাদের। দাদা আসছে না, তুই বেশি বিশাল বেড়ে গেছিস তুই। হ্যাঁ, আমার দাদা আমাকে ভালোবাসে যথেষ্ট। আসো, ও, আসো, দেখো, আমি তো চলো, ভালোবাসি। আরে চলো, বোন কি আমার চিল্লামিল্লি করছিস কেন? কি উল্টোপাল্টা কথা বলছিস? শোন না, কি একজন আমি হলো? বলেছি না, কি যে তা ওই ছোটটা তুই- আসছে আর দেখিস বাড়িতে শুরু করবে। আরে তুই দুদিনের জন্য বেড়াতে এসেছিস, ভালো মন্দ খাওয়া দাওয়া কর, তুই এইগুলো চলো, করছিস, চলো, বলো শুনে চলো, চিল্লামিল্লি করছিস কেন? চলো, ঘরে চলো, পূজা। কদমার শোন না, ছেলে। আমি দুদিন এসেছি তো। তুই আনন্দ করতে কর, আমি- কেন বোনের আমি গায়ে আনন্দ- তুই চট করে আরে গায়ে বোন উল্টো তারা কথা বলে শুধু। তুই তো জানিস তো বোন আবার একটু বলে ঠিকই, বোন একটু ঠান্ডা, তুই জানতে তোরই বেশি ভালোবাসে। ওই তো ভালো আছে, বোন আমার উল্টো কথা বলছে। ঠিক আছে যা, তুই বৌদি গেছে যা, ওখানে যা। আমি যাচ্ছেন না, তো আমার খাওয়া খেতে যাই। আরে তুই খাবো কেন, তুই যা, আমি চল, একটু ঠিক বেরিয়ে আছে, যা। একটু হোটেলে খেয়ে আসি চ। আরে পাগলের ভাই তো পাগল তুই বললাম। আমার দাদা না, চ। এই না, আরে কি হলো, আরে চিল্লামিল্লি কি- করছিস কেন? কটা বাজে শোন না, আমি চিল্লামিল্লি বলছি করছিস? এটা আমি একটা কথা আছে, বলতে লজ্জা লাগছে। শোন না, তুই ভাই মিলে একটা পার্টি করি। কি না রে ভাই, আমি ওটা খাওয়া ছেড়ে দিয়েছি। শোন এই শোন। ও শোন, যখন আমি বিয়ে করিনি তখন আমরা দুজনে খেয়েছি, ঠিক আছে। আর এখন যদি আমি খাই না, তোর বৌদি আর তোর এই আমার বোন যদি জানতে পারে না, আমাকে কি বলতো
কি বলবো তোকে, কি তুলুম অশান্তি করবো, তুই বৌদি করবে আমার বোনও করবে, তুই জানিস না তুই। দুই ভাই মিলে না রে ভাই। একটা পার্টি করি। না, না, আমার দাদা না রে, আমি খাওয়া বন্ধ করে দিচ্ছি রাহুল, প্লিজ বলিস না। এই যে, একটু আমি একটুকু খাওয়াবো না, খেলে কি তুলুম অশান্তি হবে। দাদা আমার না তুই, চ দাদা চ, দুই 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 ভাই আরে মিলে। না, তুই যা রুমে যা, চল রুমে যা, যা গিয়ে শো। দাদা যা, করছি এই তুই শোনো, বল। অনেক রাত হয়েছে, শোবে চলে রাহুল, তোমার বিছনা করে দিয়েছি, যা জামা প্যান্ট ছেড়ে ঘুমাও, যাও যাও যা, যাও, রুমে তাড়াতাড়ি যা। যাও। আর পূজার সাথে ঝগড়া করবি না কিন্তু, যা যাও। বোনের সাথে। কি বলছিল গো তোমার ভাই? আরে বলো না, তোমাকে বলতে আমার আরে লজ্জা বুঝতে লাগবে। পেরেছি, টান্টু সান্টুর কথা হ্যাঁ আমি বলছিল। খাই, তুমি যাও না, আর আমার বোন জানতে পারলে তো আমার দেবে। সত্যি কথা বলবো, তোমার ভাইকে না আমার একদম ভালো লাগছে না। এক বাড়িতে এসে এখন তোমাকে নিয়ে টান্টু টান্টু খাবে, পূজার গায়ে চড় মারলো, আমার একদম ভালো লাগছে না। শুধু পিসির মুখের দিকে তাকিয়ে আমি কিছু বলতে পারছি না। পূজা তো এখন ঠিকই বলেছে কথাটা। তা হ্যাঁ? তুমি তো ওকে সাপোর্ট করেছো, দেখেছো? তা আমি বোন কি জানে করে তো ওর জানবো ব্যাপারে, বলো? সব জানে বোন। বোন যখনই ও আসবে শুনেছে, তখনই তো বোনের আমি দেখলাম মাথা গরম হয়ে গেছে। তুমি তো ওকেই বেশি সাপোর্ট করছো, বোন কিন্তু একদম ওকে সহ্য করতে পারে না। ঠিক আছে, চলো সবে চলো। বন্ধ করে বসে আছে। বাবা ওরা কি করছে সত্যি দেখতেও পাচ্ছি না। কি রে কি রে এই এবং তুই কি করছিস ওখানে? আমার বৌদির ঘরে, দাদার ঘরে দরজা উকি মারছিস? আরে এই কি বললি তুই? বৌদি নাকি মা সমান, তো দরজা ফাঁকা দিয়ে তুই উকি মারছিস? হ্যাঁ কি রে তুই ও, দরজা তুই ফাঁকা আমাকে দিয়ে মারবি? মারবে না? তুই কি করছিস এটা? হ্যাঁ তুই 2 দিনের জন্য ঘুরতে, সেই জন্য আমি বলেছি। হ্যাঁ হ্যাঁ? তুই এখানে বসে উকি মারছিস? শোন তোর গুণধর ভাই কি করেছে? তুই তো বলিস তোর ভাইয়ের গুণগাস। শোন, দরজায় উকি মারে তোদের ঘরের রুমের দিকে, দরজা ফাঁকা করে দেখছে। কি অসম্মান ছেলে, তুমি না সাপোর্ট করছো? ও উঠে দাঁড়া, উঠে দাঁড়া, তুই আমাকে উঠে মারবি? দাঁড়া। ভাই, না লজ্জা তোকে করছে পুজো না, ভাই, করবো, তো? হ্যাঁ? এই কি বললি? দাঁড়া, বৌদি আমার মা সমান, দাঁড়া, হ্যাঁ? দাঁড়া। কি করছিলিস তুই এখন? এই, তোকে মারিনি। তুই মারো। তোমাকে বলে, ইস তুমি ড্রিঙ্কও করে এসছো, তোমাকে বললাম না তুমি খাবে না। তুমি চর মারো আমাকে। না সেটা হচ্ছে তোমার কথা বলতে, তুমি এই রাস্তায় বেরিয়ে যাবে, আর যা বলা তোমার মাকে আমি ফোন করে বলবো, দাদা যাও তুই বেরো। কিছু বলবি না? না দাদা কিছু বলবে না, তুই বেরো। করছে। তুই বেরো, যা। অসভ্য ছেলে তো, আমি আমি না শুধু দরজা ফাঁকা দিয়ে দেখছি দাদা বৌদি শুয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ও তোর মায়ের সামনে গিয়ে কাঁদতে উঠবাস কর। তোর মা তো তোর চরিত্র বিষয় বললে কিছু বিশ্বাস করে না, তোর মায়ের সামনে গিয়ে আমি কাঁদতে পিসিকে হয়। না সব ফোন করে বলবো। পূজা আমাকে বলেছে কিন্তু বিশ্বাস করিনি, পুরো নিজের চোখে দেখলাম তুমি এতটা মানে খেয়ে আছো, মানে ভাগ্যিস আমি জল খেতে এসেছি, আমার জল কি পিপাসা ভাই, লেগেছে তাই। তোকে কেন বলতো পূজা এই কারণে তোকে দেখতে পারে না, ঠিক আছে ভাই? দাদা তুই তো বলবি কেন? বোন বলছে তুই বলবি, তুই তো তুমি অন্যায় বোন করে আমার। প্রমাণ ওই করে বল, দিলাম, বল, তারপরে তুই বল, তর্ক তুই বল। করছিস। তুমি লজ্জা থাকে উচিত, ছি 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 ছি। এই শোনো কোনো কথা বলে না, তুমি ভিতরে আসো, আমি বাইরে থেকে বেরোবো, যাও বেরো, আগে বেরো, ছি। বেরো নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করবো তোকে, বল তো? বেরো। গুড বাই। হ্যাঁ গুড বাই, যা। কোনোদিন তুই আর আমাদের বাড়ি আসবি না, যা। তোর মাকে বলে দিস যে হ্যাঁ পূজা এরকম তোর সাথে ব্যবহার করেছে, যা। তোর মা আসবে তো কোমরে দড়ি বেঁধে ঝগড়া করতে আসুক, তোর মাকে যা বলে আরে আমি আমার বলে আসবে দেবো। না, আমি জানতে চাই, হ্যাঁ। আমার আসবে না কোনোদিন। আচ্ছা এই তা ঠিক যা। আছে, যাও যাও যাও। যা। ই বাবা, দেখেছিলে? ছি, ছি, আমি ছি, বলেছিলাম তো যে ওই পিসির ছেলেটার চরিত্র ভালো না, আমি এর জন্য ওকে সহ্য করতে পারি না, শুনে রাখো। এটা তো বলেছিল বলে তোমার তাই। নিজের পিসি ছিল না, দুঃসম্পর্কর পিসির ছেলে ছি, ও চরিত্র এত খারাপ। দেখো ভাগ্যিস আমি জল খেতে এসেছিলাম, দেখি কি দরজায় উকি মারছে তুই ওরকম। কি করে ছি, বুঝে বুঝে চরিত্রটা এত খারাপ? আমি তো মা, আমার দাদা, আমি জানবো না? ওর সাথে কি মিশিনি, ওকে দেখিনি? আমি তো পিসি বাড়ি গিয়ে 2 দিন ছিলাম এর আগে, না তখন আর কিছু শুনেছি। বলা লাগবে না, ছি, হ্যাঁ। আমার কাজ যাও, বলছে, গিয়ে শো। এরা কি করে পারে গো একটা সম্পর্কের মধ্যে এরকম জড়িয়ে তাকে সম্মান না দিয়ে এরকম চরিত্রহীন? ছি। যাও বৌদি, গিয়ে শো, যাও যাও, আমি চলে যাচ্ছি শুতে, ঠিক আছে? যাও শুয়ে পড়ো বৌদি। সত্যি আবার লাইটটা বন্ধ করে ভাগ্যে জল খেতে এসেছি না, যা আপদটা বিদায় হয়েছে। দুর্গা দুর্গা। আমাদের আজকে ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।